নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে একেবারেই ভিন্ন এবং রাজকীয় স্বাদের পটলের নিরামিষ একটি রেসিপি শেয়ার করতে চলেছি। অনেকেই পটল খেতে পছন্দ করে না, কিন্তু আজকের এই রেসিপি দেখে আমি গ্যারেন্টি দিচ্ছি যে বা যারা পটল খেতে ভালোবাসো না তারা খেতে বাধ্য। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মশলা রেডি করব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতন আগে থেকে জলে ভিজিয়ে রাখা সাদা তিল। যেটুকু জলে আমি ভিজিয়েছি সেই জল শুদ্ধই গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। খুব বেশি জলে ভেজাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। সঙ্গে দিচ্ছি 5 থেকে 6টা কাজু। এখানে দেখো রয়েছে কিছু পনিরের টুকরো, এর মধ্যে দিয়ে দিলাম। আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এবার একটা মিহি পেস্ট বানিয়ে ফেরত আসছি। পেস্ট একদম তৈরি। এদিকে নিয়ে নিয়েছি দেখো 500 গ্রামের মতন পটল এবং 3টে মিডিয়াম সাইজের আলু। দুটোই ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে নেওয়া আছে। তোমরা তোমাদের যেরকম পরিমাণ প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু সবজি কেটে নিও। এবারে রান্নাটা শুরু করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। রান্নাটা আজ সাদা তেলেই করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আবার যদি মনে করো তোমরা সর্ষের তেলে রান্নাটা করতে চাও, অবশ্যই পারো। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু আর পটল। সামান্য লবণ দিচ্ছি আর দিচ্ছি সামান্যই হলুদ। আলু আর পটল ভালো করে এবার একসাথে হালকা লাল করে ভেজে নেব এবং এই সময় আঁচ লো টু মিডিয়ামে রাখবে। এখানে আমি আলু আর পটল একসাথে ভাজছি দেখছো। যদি তোমাদের হাতে সময় থাকে বা ইচ্ছে করে, অবশ্যই আলু আর পটল কিন্তু ইন্ডিভিজুয়ালি ভেজে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। এদিকে আলু আর পটল একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এর বেশি ভাজলে হয়তো দেখতে সুন্দর লাগবে, কিন্তু সবজির স্বাদ ভালো থাকে না, তাই তুলে নিচ্ছি। এই দেখো, এবার কড়াইয়ের এই তেলের মধ্যে পুরো রান্নার জন্য আরো একটু তেল অ্যাড করছি। সেকেন্ড টাইমে দেওয়া তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে রয়েছে 1/2 চামচের মতন গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, একটা দারচিনি, 1 টুকরো জয়িত্রী আর 2টো মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ তেলে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি কয়েক সেকেন্ড তেলের মধ্যে ফোড়নগুলো একটু নেড়ে নিতে হবে। জয়িত্রী এখানে দেওয়া হয়েছে, যদি হাতের কাছে না থাকে স্কিপ করে যাবে। উইদাউট জয়িত্রীও কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো হয়। ফোড়ন থেকে সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা বাটা। কিছুক্ষণ তেলের মধ্যে আদা আর টমেটো কষাতে হবে। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যায়। এদিকে টমেটো আর আদা একসাথে কষানো হয়ে গেল। প্রায় 1 মিনিটের মতন আমি কষালাম। এবারে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচের মতন রয়েছে, কালারটা যাতে খুব সুন্দর আসে। আর লাল লঙ্কার গুঁড়ো রয়েছে 1 চামচ থেকে সামান্য বেশি। কড়াইতে দিয়ে দিলাম। সামান্য একটু গরম জল অ্যাড করছি, যাতে মশলাটা সুন্দর কষানো যায় এবং কড়াইতেও না ধরে যায়। আরও একটা কথা বলার আছে, এই রেসিপিতে ঝালটা কিন্তু একটু বুঝে দিও। খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। শুরুতেই দেখেছো তিলের সাথে কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছে, এদিকে আদা বাটাও রয়েছে, কাজেই লঙ্কার গুঁড়ো কিন্তু একটু বুঝে দেবে। কারণ রান্নাটা নিরামিষ, আবারও বলছি,
বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। সঙ্গে দিচ্ছি 2 চামচের মতন চিনি। এই যে রেসিপিটা হচ্ছে, ইচ্ছে হলে তোমরা কিন্তু যে কোনো পুজোর ভোগের প্রসাদ হিসেবে খিচুড়ি বা পোলাওয়ের সাথে রাখতে পারো। আবার নিরামিষ দিনে বা বাড়িতে গেস্ট আসলেও ভেজ আইটেম হিসেবেও কিন্তু ভাতের সাথে রাখাই যায়। এছাড়াও রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু অনবদ্য লাগে। সমস্ত মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটল সহ মশলা ভালো করে আবারও নেড়ে মেশাতে হবে। আবারও বলছি, পটল যারা না খাও, আজকের এই রেসিপি দেখে বানালে পটল খেতে বাধ্য হবেই। আরও কিছু চমক আছে, শুধু আলু পটলেই কিন্তু এটা সীমাবদ্ধ নয়। আরও একটা জিনিস অ্যাড হবে, যা দিলে স্বাদ এবং রান্নার গুণাগুণ আরও বেড়ে যাবে। আলু আর পটল মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি প্রায় 200 ml এর মতন দুধ, যা আগে থেকে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেওয়া। আবার চাইলে দুধের বদলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারো, তবে দুধ দিয়ে একবার করে দেখো। এবার কিন্তু আরো সতর্ক হতে হবে, কারণ দুধ দেওয়া হয়েছে, কুইক টেনে নিয়ে কড়াইতে আটকাতে চাইবে। সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প করে জল, অবশ্যই গরম জল। জল দিয়ে সবটা আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা। প্রায় 10 মিনিট বাদে ঢাকনা খুলছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখে নিচ্ছি আলু এবং পটল সুন্দর সেদ্ধ হয়েছে কিনা। দেখো, আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পটলও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, এখানে রয়েছে 200 গ্রাম পনির, যা একটু বড় পিস করে আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের যেরকম পছন্দ কেটে নিও। এবং পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে সবটা একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে পনির তোমরা দেখলে আমি না ভেজে দিলাম, তোমরা যদি মনে করো ভেজে দিতে পারো, তবে একবার না ভেজে দিয়েই দেখো না, স্বাদ তোমরা নিজেরাই বুঝতে পারবে। মেশানো কমপ্লিট, ফুটতে দিলাম। গ্রেভি কিন্তু অনেকটাই ফুটে উঠেছে, আবার দেখো অনেকটা ঘনও হয়ে গেছে। আরও একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ঘি এবং হাফ চামচের মতনই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালো করে সবটা আবারও নেড়ে মেশাতে হবে, যাতে ঘি এবং গরম মশলা এক জায়গায় থেকে না যায় এবং ভালোভাবে গন্ধটা মিশেও যায়। মেশানো কমপ্লিট। কয়েক সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি।
ব্যাস, গ্যাস বন্ধ করলাম, রান্না কমপ্লিট হলো। একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বাড়িতে একবার এভাবে করে দেখতে পারো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সকলকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।